বলবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। বিরোধী দলনেতা থাকাকালীন তিনি পরিষ্কার মেসেজ দিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন যে ধর্ষকদের বসিয়ে জেলের ভাত খাওয়াবো না, কোর্টে পাঠাবো না, ধর্ষকদের সকালে জমা হবে, বিকেলে বা রাতে খরচ হয়ে যাবে। রেকর্ড করে এখন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। ঠিক সেই পথেই, ঠিক সেই পদ্ধতিতেই হাঁটছে শুভেন্দু অধিকারী সরকার, এবং ঠিক এটা হওয়ার দরকার ছিল। একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাধারণ মানুষের মন্তব্য এইরকমই, তার বেসিক কারণ। সেক্ষেত্রে যদি দেখি, কারণ খতিয়ে দেখে গত 15 বছরের ইতিহাসে কামদুনি থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, একাধিক ক্ষেত্রে আরজিকর থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে নির্যাতিতার পরিবার একটা প্রশ্নই তুলছে, কেন তারা বিচার পায়নি। তিনি করেছেন যে হয়তো এখন যদি আইনে দেখা যায় তাহলে যেমন আমার তামান্নাটা আইনে দেখছে বলে 1 বছর হয়ে যাচ্ছে, তো আমি যারা মা তারা চাইবে যে আমার ছেলে নেই, আমার ছেলে চলে গেছে, আমার মেয়ে চলে গেছে, দ্রুত তাদের শাস্তি। এবং এই বিচারটাই ড্রাস্টিক অ্যাকশনের বিচার বলে মনে করছে বিশেষজ্ঞরা এবং এই সাধারণ মানুষরা। তারা বলছে এই মেসেজটা যাওয়া দরকার ছিল যে নারীদের নির্যাতন করলে, নারীদের উপর ধর্ষণের চিন্তা ভাবনা আনলে কি হতে পারে তাদের সাথে, সেই মেসেজটাই ক্লিয়ার। আমরা এনকাউন্টারের দাবি করছি, কারণ বারুইপুরে যেই রকম ঘটনা ঘটেছে, যেই মেয়েটির সাথে এরকম ভাবে অত্যাচার করা হয়েছে, সেটি জানতে আর দুটো মেয়ের সাথে না হয় বারুইপুরের ঘটনার জন্য। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছে দিনে ধরবো রাতে খরচ, এটা তিনি করেছেন, তিনি এনকাউন্টার করেছেন, সেই কারণে তাদের মনে ভয় ঢুকেছে। আরো 4 জন যারা আছে তাদেরকেও এনকাউন্টার করা হোক, তবেই নারীরা সুরক্ষিতভাবে রাস্তায় চলতে পারবে। চাইছি যাতে আমাদের মেয়েরা শুভেন্দু অধিকারী মহাশয় যেটা করে দেখিয়েছে, আমরা খুব খুশি। এটাই চাইছি যাতে এই ধর্ষকরা 5 বার, এটা করার আগে 5 বার ভাববে। আমাদের মেয়েরা, আমাদেরও ঘরে মেয়ে আছে, আমাদের মেয়েরা নিরাপত্তা চাই, আমাদের মেয়েরা বেরোতে পারে না। এবং এই মুহূর্তে এই মেসেজটা যে একেবারে সর্বাঙ্গিক ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া গেছে, বা এই বার্তাটা পৌঁছে দেওয়া গেছে ধর্ষকদের মনের মধ্যে, নারী নির্যাতনকারীদের মনের মধ্যে, সেটা পরিষ্কার। এবং ঠিক এইটাই তো চাইছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা তার সরকার। বলে রাখা প্রয়োজন, বারুইপুর কাণ্ডে এই ব্যক্তি প্রভাস মণ্ডল, যদি আমি বলি যে গুরুত্বপূর্ণ উইটনেস, এটা মানতে হবে যে তিনি গুরুত্বপূর্ণ উইটনেস। তিনি দেখিয়ে দিয়েছিলেন কোথায় মেয়েটির দেহ রয়েছে, তিনি দেখিয়ে দিয়েছিলেন কার কাছে মেয়েটিকে বিক্রি করা হচ্ছে 10,000 টাকার বিনিময়ে, তিনি দেখিয়ে দিয়েছিলেন কে, তিনি বলে দিয়েছিলেন যে কিভাবে তাকে মেয়েটিকে তুলে আনা হয়। তাহলে প্রশ্ন, একটা সাধারণ মানুষের একাংশের মত, তাহলে তাকে বাঁচিয়ে রাখার দরকার কি? তিনি একটা মেয়েকে একেবারে ব্রুটালি তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষকদের হাতে তুলে দিচ্ছেন, তাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন কি? এই বার্তাই সর্বাঙ্গিক ক্ষেত্রে পৌঁছচ্ছে। এবং পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন যে বার্তা দিয়েছিলেন, কাউকে রেয়াত করা হবে না, ধর্ষকদের সকালে জমা হবে, রাতে খরচ হবে। এই ধর্ষক যিনি, এই প্রভাস মণ্ডল, তিনি তো এক প্রকার ধর্ষকই। একটা মেয়েকে, 11 বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষকদের হাতে তুলে দিয়েছিলেন, তিনি তো এক প্রকার ধর্ষক। তাকে বাঁচিয়ে রাখার অর্থ কি? এই পদ্ধতিতেই কিন্তু হাঁটলেন পুলিশ এবং শুভেন্দু অধিকারীর সরকার। বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার পরের দিনই কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ অ্যাকশন নিতে দেখা যায়। এবং ঘটনার দিন, রোববার দিন, অর্থাৎ গত সপ্তাহে রবিবার সকালবেলায় যখন ঘটনা প্রকাশ্যে আসে, তারপরই নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন। নির্যাতিতার বাবা কিন্তু তাকে আশ্বাস দেন সরকার পাশে থাকবে। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করব, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। এবং তার পাশাপাশি মঙ্গলবার, এই চলতি সপ্তাহে মঙ্গলবার যখন বারুইপুর গিয়েছিলেন, পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, তার বাবা তাকে একেবারে পরিষ্কার করে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে দেখে যাও কি হয়, ভরসা রাখো। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এবং পুলিশ এক্ষেত্রে যা করার করছে, এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, একরত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে,
তারাও মিট করেছে, তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড।